Okay, so hello flowers, assalamualaikum, welcome back to my channel Sunny's Craft and Journal. So আজকে আমি একটা পেইন্টিং করব, এটা একটা মাউন্টেন পেইন্টিং। এটা আমি কিছুদিন ধরে প্র্যাকটিস করতেছিলাম আর এটা কিভাবে করছি সেটা তোমাদেরকে আজকে ভিডিওতে দেখাবো। আর এটা হচ্ছে যে পেইন্টিং মানে যেটা আমি কিছুদিন আগে আঁকাইছিলাম, আর এইরকম একটা পেইন্টিং আমি আজকে তোমাদের ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। একই পেইন্টিংটা দুইটা বানাইছি, যেটার মধ্যে দেখাচ্ছি, থামো। এই পেইন্টিংটা এখনো আমি পুরাটা করিনি, পরে করব। আর এটা আমি ব্লেন্ড করছি আর এটা আমি ব্লেন্ড করি নাই, আর মানে আমি এটা ইচ্ছা করে ব্লেন্ড করে নেই। সো এরকম একটা পেইন্টিং তোমাদের আজকে আমি এই ভিডিওতে করে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আর এই ভিডিওটা শ্যুট করার পরে আমি গ্রামের বাসায় যাব, সেজন্য এই ভিডিওটা আমি খুবই তাড়াতাড়ি শ্যুট করার চেষ্টা করছি। সো এখানে কয়েকটা কালার মিক্স করতে হবে পাহাড় বানানোর জন্য। যেই সাইডে মানে আলোটা পড়বে ওই সাইডটা হচ্ছে একদম ঝলমল করবে, এমন একটা দিতে হবে যেরকম পাহাড়ে যখন বৃষ্টি হয় এরপরে যেরকম দেখতে লাগে, এটা একটু লাইট গ্রিন কালারের হয়, সেজন্য এখানে আমি ইউজ করবো লাইট গ্রিন আর একটুখানি ডার্ক গ্রিন। যেহেতু এটা যে আমি বানাচ্ছি একটু রিয়েলিস্টিক ফিল দেওয়ার জন্য, সেহেতু এখানে দুইটা জায়গা থাকবে, যেই দুটার মধ্যে একটাতে লাইট গ্রিন দিতে হবে এবং আরেকটাতে হচ্ছে যে ডার্ক গ্রিন। এরপরে এই দুইটা কালারকে একসাথে মিক্স করার পর আমি ব্রাশটা ধুয়ে নিছি ভালো করে আমি যেই ডার্ক গ্রিনটা বানাবো ওটার জন্য আমি নিয়েছি এখানে একটুখানি কি বলে, হ্যাঁ লাইট না ডার্ক ব্রাউন একটুখানি, আর এরপরে একটুখানি নিতে হবে ডার্ক গ্রিন। আর এই দুইটাকে একসাথে মিক্স করার পরে আমাদের যেই কালারটা লাগবে ওইটা আসবে। এই দুইটা কালার একদম মিক্স করার পরে আমি যেই ক্যালেন্ডারের পাতা বা মানে ক্যালেন্ডারের ইয়ার উপর যেটা করবো এটার উপরে আমি হোয়াইট কালার দিয়ে কোট করে দিচ্ছি, কারণ এটার উপরে আলাদা মানে যেই কোম্পানির ক্যালেন্ডার এটা ওইটার ইয়া ছিল, তো ওর জন্য আমি ওটার উপরে সাদা কালার দিয়ে কভার করে দিচ্ছি। আর বেশিটা কভার হয় না যদিও, তারপরও এটার উপর যেহেতু আমি মাউন্টেন আঁকবো সেজন্য আমি এটাকে পাতা দেই নাই। সো এটা ঠাল মতো কভার করতে থাকি। আর ওইদিকে আমার সুন্দর রঙগুলো যাতে শুকায় নাই যায় সেজন্য আমি তাড়াতাড়ি করে ভাবলাম যে নীল কালারটা দিয়ে স্কাইটা তাড়াতাড়ি বানাই নিয়ে এরপরে আমি তোমাদের মাউন্টেন বানানোটা দেখাই দিচ্ছি। সো এইদিকে আমি আমার এটা একটু ডার্ক হচ্ছে ব্লু কালার, তারপরে তোমরা চাইলে যে কোনো যেই কালারের স্কাই বানাবা সেই কালারটা তোমরা ইউজ করতে পারো। বাট আমি যেহেতু এটা একটু সকাল ভাইব দিব সেজন্য আমি মানে 10টার দিকে যেরকম সকাল হয় মানে যেমন দেখতে লাগে আকাশটা সেরকম বানানোর চেষ্টা করছি। আর এই দিকে যেহেতু আমি মাউন্টেন বানাবো সেজন্য আমি তাড়াতাড়ি করে কলম দিয়ে পুরো একটা পাহাড় স্কেচ করে নিছি। তাতে করে এইটা যখন আমি রং করব তখন এটা সুন্দর মতো বোঝা যায় যে আমি কোথায় কোথায় রং করব। আর তোমাদের প্রথমে এই হচ্ছে যে যেই রকম করবা মানে উপর দিয়ে এরকম একটা বর্ডার টেনে দিবা সুন্দর মতো। এরপরে এরপরে এই পাশে যেখানে তুমি ছায়া পড়তে চাও মানে ডিজাইন যেখানে ছায়া পড়ছে ওইখানে তুমি বেশি করে ডার্ক গ্রিনটা দিবা, আর যেখানে দেখবা যেখানে ছায়া পড়ে না এটা সুন্দর হয়ে আছে মানে সূর্যের দিকে ঘুরে আছে ওইদিকে তোমরা দিবা হচ্ছে যে লাইট গ্রিন, তাহলে একদম সুন্দর পাহাড় মনে হবে। আমি যেহেতু নতুন আর্ট শিখতেছি সেজন্য আমার বেশি একটা পারফেক্ট হয় নাই, বাট আমি দেখছি মানে ইউটিউবে ইনস্টাগ্রামে যেখানে দেখছি এভাবেই পাহাড় বানাইছে। সো এটা কিন্তু ফুল আমার টিউটোরিয়াল না, তারপরেও আমি চেষ্টা করছি তোমাদেরকে আমার মতো করে দেখানো। আর এইদিকে এখানে যে আমি যে মানে ক্যালেন্ডারের পাতার ইয়াটা থাকে ওইটা এখনও রেখে দিয়েছিলাম। যাই হোক, এরপরে যেখানে ছায়া পড়েনি ওই জায়গাটা বিষয়টা ডার্ক গ্রিন করে রাখছে এরকম একটা ভাইব দেখানোর জন্য, মানে ভালো মতো আমি বেশি করে ডার্ক গ্রিন দিছি যেদিকে ছায়া পড়ে নাই এরকম একটা ভাইব আনানোর জন্য। যেহেতু আজকে শুক্রবার সেহেতু আমি প্রত্যেকটা শুক্রবারেই একটা করে লং ভিডিও যেতে মানে চাই, বাট আমার সময়ে কোলায় না। তারপর আজকে আমি যেই পেন্টিংটা করছি ওইটাই দেখাই দিচ্ছি তোমাদের, যেহেতু তোমরা জানোই যে আমি সবসময় শুক্রবার একটা করে লং ভিডিও দেওয়ার চেষ্টা করি। সো এটাই ভাবলাম যে এটা একটা টপিক বানাই দেয়। সো জানি না এটা কেমন হয়েছে, তারপরেও মানে আমার কাছে তো ঠিকই লাগছে। এরপর আমি ভাবলাম যে ওই দিনের মতো দুইটা কালার একসাথে মিক্স করে দিই, মানে আমি দ্বিতীয় যে এই পেন্টিংটা বানাইছিলাম এরকম
সেটার মধ্যে আমি এই দুইটা কালার মিক্স করে দিয়েছিলাম। তারপরে ভালোই লাগতেছিল, তো ভাবলাম যে থাক ভাই করে দিই, সমস্যা হয় না। বাট দেখতে কিন্তু ঠিকই লাগতেছিল। আর এই দুইটা সুন্দর মতো এই 3টা মাউন্টেন বানিয়েছিলাম এভাবে আমি। বাট আমার মাঝখানের মাউন্টেনটা একটু ভালো লাগছিল দেখতে, সেজন্য আমি একদম নর্মাল মাউন্টেনের মতো একটু উঁচু করে দিয়েছি আমার মাথাটা। আর এখানে আমি মানে তোমার যেরকম করতে চাও পেন্টিং সেরকম করে দিও। আমি এখানে কিছুটা ঘাস বানানোর চেষ্টা করছি, আর একটা চেরি ব্লসমের গাছ। আর এইটাই হচ্ছে যে আজকে আমার পেন্টিং। আর মাঝখান দিয়ে একটা নদী বানানোর চেষ্টা করছি, আর একটা কী বলে এটা, হ্যাঁ নৌকা। আর এখানে আমি তোমাদেরকে এখন পেন্টিংটা দেখাবো। সো দেখো আমার পেন্টিংটা কেমন হয়েছে, মানে পেন্টিংয়ের ফাইনাল লুকটা। আর আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা তোমরা ইগনোর করো প্লিজ, কারণ আমার রুম এখন ঠিকমতো গোছানো হয় নাই, তো ওর জন্য এরকম লাগতেছে দেখতে। যাই হোক, এটা হচ্ছে যে আমার পেন্টিংয়ের ফাইনাল লুক। জানি না কেমন হয়েছে, বাট আগেরগুলোর থেকে তো এটা ভালো হয় নাই, বাট ভালোই হয়েছে আর কি। আমার কাছে তো ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর এভাবেই আমি যেভাবে দেখাইলাম সেভাবে তোমার মাউন্টেন বানানোর চেষ্টা করলে অবশ্যই পারবা। আর আমি একজন নিউ ক্রিয়েটর হিসাবে ভালোই করছি, আর নিজের প্রশংসা নিজে কত করবো। যাই হোক, সো এখন আমি যাচ্ছি, সব হয়ে গেছে যেহেতু আমার আম্মু বলো তো রেডি হয়ে যায়। এখন আমরা যাবো হচ্ছে যে আমার গ্রামের বাসায়। আর কি শিশিমারুকে টাটা দিয়ে আমি এখন চলে যাচ্ছি গ্রামের বাসায়। আমার গ্রামের বাসায় কোথায় সেটা লোকেশনটা নাই বলি, আর এটা বেশি দূর না, সেজন্য এখানে ভ্যানে করেই যাওয়া যায়। সো এটা মধ্যে উঠে পড়লাম, আর এখন যাচ্ছি আমরা আমার গ্রামের বাসায়। আর যেখান দিয়ে যাইতে হয় মানে রোডটার আশেপাশে সব জায়গায় এই পরিমাণে বিল আর মানে গাছপালা দেখতে এত সুন্দর লাগে, তো ভাবলাম কয়েকটা ক্লিপ নিয়েই নিই, কিছুই হবে না। আর এত সুন্দর লাগতেছিল দেখতে, মানে মাইন্ড ব্লোয়িং। আর ওই দিন আমি একটা বিলেও গেছিলাম, বাট আমার ফোনে একটুও চার্জ ছিল না, সেজন্য আমি আর তোমাদেরকে দেখাইতে পারি না এই বিলটা। আর এদিকে আমি অলরেডি চলেও আসছি, আর পুকুর পাড়ে গেছিলাম কিছু সময় কাটাইতে। আমার কয়েকটা বান্ধবীরা ওখানে ছিল, তো ওদের সাথে কিছুক্ষণ সময় কাটাইলাম। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। এই পর্যন্ত বাই বাই। আর শুক্রবারে আরেকটা আসতে পারে, পরের শুক্রবারে। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো। ওরা হে, আসসালামু আলাইকুম।